একসময় বাংলার গ্রামাঞ্চলে রায়বাড়ী নামে একটি জমিদার পরিবার ছিল। জমিদার রায়বাহাদুর চৌধুরী ছিলেন অত্যন্ত সম্মানিত এবং ক্ষমতাবান ব্যক্তি। তার অধীনে ছিল বহু কৃষক এবং গ্রামবাসী, যারা তার জমিতে কাজ করত। রায়বাহাদুর ছিলেন কঠোর নিয়মের লোক, কিন্তু মানুষের উপকার করার মনোভাবও তার মধ্যে ছিল। কিন্তু রায়বাহাদুরের একমাত্র সন্তান রমেশ ছিল একেবারে বিপরীত। সে বিলাসবহুল জীবনে অভ্যস্ত এবং গ্রামের মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। শহরে শিক্ষিত হয়ে সে গ্রামে ফিরে এলে তার জীবনযাপন শুরু হয় এক অন্য ধরনের। গ্রামবাসীদের প্রতি তার কোনো দায়িত্ব ছিল না, বরং তিনি তাদের ওপর নানা নির্যাতন চালাতে লাগলেন। রায়বাহাদুর তখন বৃদ্ধ এবং তার ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। একদিন গ্রামের একজন সাধারণ কৃষক, নাম তার গোপাল, সাহস করে রমেশের বিরুদ্ধে কথা বলে। সে জমিদারের কাছ থেকে কিছু জমি দাবি করে, কারণ তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জমিতে চাষ করে আসছিল। রমেশের রাগ ধরে গেল এবং সে গোপালকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। গোপাল কিন্তু হাল ছাড়ল না। সে নিজের অধিকার আদায় করার জন্য শহরে গিয়ে মামলা দায়ের করল। কিছুদিনের মধ্যে রায়বাহাদুর মারা গেলেন এবং রমেশ জমিদারি পুরোপুরি নিজের হাতে নিল। কিন্তু তখনই গ্রামের মানুষের ক্ষোভ তীব্র হতে শুরু করে। তারা বুঝতে পারল যে তারা আর চুপ করে থাকলে চলবে না। গ্রামের প্রবীণ ব্যক্তিরা একসঙ্গে বসে পরামর্শ করল এবং গোপালকে নেতা করে রমেশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। গ্রামের লোকেরা এক হয়ে রমেশের বিরুদ্ধে আন্দোলন শুরু করল। তারা তার বাড়ির সামনে জড়ো হয়ে নানা স্লোগান দিতে লাগল। রমেশ প্রথমে এসব পাত্তা দেয়নি, কিন্তু ধীরে ধীরে গ্রামবাসীদের শক্তি বাড়তে লাগল। গ্রামের মহিলারাও এতে যোগ দিল। তাদের দাবি ছিল সম্মান এবং ন্যায্য অধিকার। রমেশ বুঝল যে তার একার পক্ষে এত মানুষের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। শহরের কোর্টেও মামলায় সে হেরে গেল, কারণ গোপালের দাবি সত্যি প্রমাণিত হয়েছিল। অবশেষে রমেশ তার অহংকার ভেঙে ফেলল এবং গ্রামের মানুষের কাছে ক্ষমা চাইল। সে তাদের জমি ফিরিয়ে দিল এবং প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে সে তাদের সঙ্গে কোনো অন্যায় করবে না। এই ঘটনার পরে রমেশ পরিবর্তন হয়ে গেল। সে গ্রামের উন্নয়নে মন দিল এবং গোপালকেও তার পরামর্শদাতা করল। গ্রামের মানুষ রমেশকে আবার গ্রহণ করল, কিন্তু এইবার তারা নিজের অধিকার সম্পর্কে সচেতন ছিল। For more interesting amazing videos subscribe my channel. Please like and share, and of course comment below, and one more thing, be the king in animation world.